সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ও তার পরিবারের বিরুদ্ধে 4টি মামলা। জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল ও তার স্ত্রী ও 2 মেয়ের বিরুদ্ধে আলাদা 4টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। মামলায় তাদের বিরুদ্ধে 165 কোটি 57 লাখ টাকার বেশি মূল্যের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মোহাম্মদ আখতার হোসেন সাংবাদিকদের মামলা দায়েরের তথ্য দিয়েছেন। দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ করা 4 মামলার এজাহারে বলা হয়েছে, মুস্তফা কামাল ও তার স্ত্রী কাশ্মীরি কামালের অবৈধ সম্পদের পরিমাণ যথাক্রমে 27 কোটি 52 লাখ 54 হাজার 831 টাকা ও 44 কোটি 11 লাখ 62 হাজার 146 টাকা। আর তাদের মেয়ে কাশফি কামাল ও নাফিসা কামালের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ যথাক্রমে 31 কোটি 78 লাখ 83 হাজার 195 টাকা ও 62 কোটি 14 লাখ 77 হাজার 516 টাকা। দুদকের অভিযোগে বলা হয়েছে, সাবেক অর্থমন্ত্রী মুস্তফা কামালের 22টি ব্যাংক হিসাবে প্রচুর পরিমাণে টাকা রয়েছে। ক্ষমতার পালাবদলের পর 2024 সালের আগস্টে মুস্তফা কামালের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করে দুদক। তখন থেকেই তিনি ও তার পরিবারের সদস্যদের প্রকাশ্যে দেখা যাচ্ছে না। সে বছর 22 আগস্ট সাবেক অর্থমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব অবরুদ্ধ করে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। কুমিল্লা 10 আসনের সাবেক সংসদ সদস্য মুস্তফা কামাল আগের মেয়াদে আওয়ামী লীগের সরকারের আমলে অর্থমন্ত্রী ছিলেন। গত মন্ত্রিসভা তার জায়গা হয়নি। তিনি বিসিবির ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতিও ছিলেন। তার ব্যবসায়ী মেয়ে নাফিসা কামাল ক্রিকেট ফ্র্যাঞ্চাইজির মালিক হয়ে আলোচনা ছিলেন বিভিন্ন সময়ে।